নমস্কার, আন্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব পটল আলু দিয়ে সর্ষে এবং পোস্ত নিরামিষ রেসিপি। মানে পটলগুলো ভালো করে ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি লম্বা লম্বাভাবে, এবং পটলের বীজগুলো ফেলে দিয়েছি। মানে জিরে ফোড়ন দিয়েছি এবং আদা কুচি ফোড়ন, তেজপাতা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এর মধ্যে। তারপরে এক এক করে আলুগুলো ছেড়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এখন আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো হালকা নাড়াচাড়া করে তারপরে পটল কুচিগুলো দিয়ে দেবো, ভালো করে খোসা ছাড়ানো এবং 4 ফালি করে কাটা লম্বা লম্বাভাবে। নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটি বাড়িতে বানাতে পারেন। ছোট থেকে বড় সবাই আশা করি ভালোবাসবে এই রেসিপিটি খেতে। কে পটল এবং আলু দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন অবশ্যই। এই খাবারটা যতদূর আমার জানা ছোট থেকে বড় সবারই প্রিয়। এখানে সর্ষে, পোস্ত এবং কাঁচা জিরে শিলে বেটে নিচ্ছি। ততক্ষণে পটলগুলো এবং আলুগুলো হালকা করে লালচে করে ভাজতে থাকুক, নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে হলুদ এবং নুন দিয়ে দেবো ছড়িয়ে স্বাদ মতো। খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করব ভালোভাবে, পটল এবং আলুর গায়ে যাতে মিশে যায়। মানে ভাজা হতে হতে আমরা ততক্ষণে সামান্য জল দিয়ে সর্ষে এবং জিরে, পোস্ত শিলে বেটে নেব। দেখুন একবার বাটা হয়ে গেছে, আবার সামান্য জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার বাটিতে সে পেস্টটা নিয়ে নেব। দিকে পটল এবং আলুগুলো হালকা নেড়ে ছেড়ে দেবো। তারপরে সামান্য জল দিয়ে মশলার মধ্যে পেস্ট করা সব ঢেলে দেবো পটল এবং আলুর মধ্যে। দেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে যখন কষা কষা হয়ে যাবে, মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেবে, তখন জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য জল লাগবে, তাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং সামান্য চিনি ছড়িয়ে দেবো। ঢাকনা দেখুন 10 মিনিট পরে তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সামান্য চিনি ছড়িয়ে দেবো উপর দিয়ে। চিনি ছড়িয়ে দেওয়া আছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে রেসিপিটি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটু হালকা মাখা মাখা রেখেছি, যাতে ভাত দিয়ে মেখে খেতে সুবিধা হয়। এবার ঢেলে নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।